আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব একটা স্টকের ফান্ডামেন্টাল কিভাবে আমরা বের করব। এই ফান্ডামেন্টাল বলতে আমরা বুঝতেছি যে স্টকটা কতটা ভালো, এর গ্রোথ কতটা ভালো, এই ফিউচারে কতটা ভালো করবে এবং এই কোম্পানির মার্কেট ক্যাপ কেমন, সেটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো একটা ওয়েবসাইট stocknow.com.bd, এখানে আমরা বাংলাদেশের সব শেয়ার যেগুলো আছে সম্পূর্ণ কি অবস্থায় আছে না আছে সব কিছু আমরা দেখতে পারি, এবং আমরা বাংলাদেশের যে স্টক মার্কেট আছে সেখানে আমরা দেখতে পারি ঢাকা স্টক এক্সচেঞ্জ। মূলত দুটো এক্সচেঞ্জ আছে, একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং একটা চিটাগাং। তো মূলত সবাই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জেই ট্রেড করা হয়। তো এখানেও আমরা দেখতে পারবো যে বর্তমানে ইন্ডেক্সটা কেমন আছে, বর্তমান কীরকম যাইতেছে। তো বর্তমান বিগত 2 দিন ধরে ইন্ডেক্স খুবই নিচে নামতেছে আর কি, মানে শেয়ার মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। যদি আমরা এখানে দেখি তো ব্যাংক সেক্টর বলেন, টেক্সটাইল বলেন, ফাইন্যান্সিয়াল বলেন, এগুলো প্রত্যেকটা ফুড অ্যান্ড এগুলো যেটাই বলেন, ফার্মেসি যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা স্টকের অবস্থা খুবই খারাপ, দাম প্রচুর কমে যাচ্ছে। মানে স্টকের যেই ভ্যালুটা সেটা আন্ডার ভ্যালু প্রায়। আর আমার মনে হয় আর 1-2 সপ্তাহ পরে শেয়ার কেনাটা সবচেয়ে আমাদের জন্য মানে ভালো হবে কি প্রফিটের জন্য। তো এখান থেকে যদি আমি একটা স্কোয়ার ফার্মা যদি দেখি এখান থেকে, তো স্কোয়ার ফার্মা এই আজকে প্রায় 1 টাকা 60 পয়সা কমে গেছে। তো এটা যখন আমরা ফান্ডামেন্টাল দেখব, তো এখানে মার্কেট ডিপ আছে, প্রাইস আছে, নিউজ আছে। এখানে কোনো আপকামিং কোনো নিউজ যদি থাকে এখানে আমরা দেখতে পাবো। আমরা যখন এখানে ফান্ডামেন্টালে যাব তখন এই কোম্পানির কিছু ফান্ডামেন্টাল আমরা দেখতে পারি এখানে। যেমন দেখেন এর মার্কেট ক্যাপ কত, এর মার্কেট ক্যাপ, এটা মার্কেট ক্যাপ এর 19 একক দশক শতক 19,000 কোটি টাকার মতো এর মার্কেট ক্যাপ। মানে একে যদি লড়াইতে যাই তাহলে কত টাকা লাগতে পারবে হিসাব ছাড়া। আর স্কোয়ার কোম্পানির কোনো লং টার্ম বা শর্ট টার্ম কোনো রকম লোন নাই। এই জন্য এই শেয়ারটা খুবই 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 ভালো, এবং এর বর্তমান প্রাইস চলতেছে 214 টাকা। আমার মনে হয় এই প্রাইসটা আরও নামবে, এটা প্রায় আপনার আবার 209 টাকা বা 200 টাকার মতো আসতে পারে আমার মনে হয়। এটা আমার সাইকোলজি বলতে পারেন, কারণ মার্কেটটা এখন আরও অনেক ডাউন হবে। তার মধ্যে যেহেতু অলরেডি যুদ্ধ চলতেছে, মার্কেটটা আরও নামতে পারে আর কি। তো এইভাবে আমরা যদি দেখি তার ডিভিডেন্ড দিচ্ছে 120%, খুব ভালো একটা ডিভিডেন্ড দিয়েছিল এবং প্রত্যেক বছর ডিভিডেন্ড দেয় স্কোয়ার কোম্পানি। আর এটা এ ক্যাটাগরির শেয়ার। বাংলাদেশে মূলত প্রায় 5 ক্যাটাগরির শেয়ার আছে, তার মধ্যে স্কোয়ার ফার্মাটা এ ক্যাটাগরির শেয়ার। এবং আমরা আরেকটাভাবে অ্যানালাইজ করতে পারি যে এই মানে স্কোয়ার ফার্মা বলেন, যে কোনো কোম্পানি বলেন, এটার প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিপোর্ট দেয়। যদি আমরা এই অ্যানুয়াল রিপোর্টটা দেখি তো এখানে দেখতে পারবো যে এই বছরে মানে 25-26-এ 24-25-এ স্কোয়ার ফার্মা কেমন করছে, কত টাকা প্রফিট করছে, মার্কেট থেকে সে কত টাকা উঠাইছে, তার ইনকাম কোথায় থেকে আসতেছে, এগুলো সব যেটা অ্যানুয়াল রিপোর্ট আছে সেখানে দেওয়া থাকে। তো এইভাবে আমরা একটা কোম্পানির ফান্ডামেন্টাল যেটা সেটা আমরা বের করতে পারি। এছাড়াও টেকনিক্যাল অ্যানালাইসিস আছে বিভিন্ন রকম। আমরা যদি চার্টে যাই, আমরা চার্ট ক্যান্ডেল দেখলে এইভাবে অনেক দেখতে পাবো যে মার্কেটটা এখানে ছিল, এখান থেকে পড়তে 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 এখন 5240 আছে। আমার মনে হয় এটা প্রায় 5000-এর কাছাকাছি আসবে, এটা আমার ধারণা আর কি। 5000-এর কাছাকাছি এসে মার্কেট আবার উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো স্টক মার্কেট যেটা বাই অ্যান্ড সেলের খেলা, এর মধ্যে যেগুলো সবচেয়ে স্ট্রং শেয়ার, সেই শেয়ারগুলোতে যদি ইনভেস্ট করা যায়, যেমন আমি যদি এখানে জিপি দেখি, বর্তমান জিপি একটু খুবই খারাপ অবস্থায় আছে, প্রায় অর্ধেকের বেশি দাম কমে গেছে। জিপির দাম ছিল প্রায় 400 টাকার উপরে। তো আমরা যদি দেখি প্রায় জিপির দাম ছিল 508 টাকা, সেখান থেকে সে পড়তে 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 এখন তার মূল্য হয়ে গেছে 245 টাকা আজকের রেটে। তো জিপিটাও খুব ভালো হবে কেনার জন্য, এবং এটা লং টার্মের জন্য খুবই ভালো হবে। তো আমরা যদি আরেকটু দেখি, জিপি গেল, আরেকটু আছে রবিটাও খুব ভালো কোম্পানি, এবং রবির মার্কেট ক্যাপটাও খুব ভালো। যদি আমরা একটু দেখি, রবির, তো রবির মার্কেটে খুবই বিশাল একটা মার্কেট ক্যাপ এবং খুব ফান্ডামেন্টাল খুব স্ট্রং একটা। তো রবির মার্কেট ক্যাপ প্রায় 16,000 কোটি টাকা। তো এগুলো খুবই স্ট্রং একটা
মার্কেট ক্যাপ এবং খুবই ভালো শেয়ার এগুলো। তো এভাবে আমরা বিভিন্ন কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়ে এবং অ্যানালাইজ করে আমরা এইভাবে বিভিন্ন রকম শেয়ার, বাংলাদেশের স্টক মার্কেটের যে শেয়ারগুলো আছে ভালো ভালো শেয়ার, এই ক্যাটাগরি শেয়ারগুলো তো আমরা ইনভেস্ট করতে পারি।